দেখি এই কমে যাচ্ছে 20% হিসাব। ফেসবুক খুললেই দেখি বাড়ি ভাড়া বেড়ে গেছে। আমরা শিক্ষকরা সরকারের প্রতি দক্ষ না। আমাদের সন্তানরা এই যে অফিসার জয়নাল সাহেব আমাদের ছাত্র, বিএনপি কমিশনার কার ছাত্র, শিক্ষকদের সন্তান, উপদেষ্টারা কারা, শিক্ষকদের সন্তান, ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক কারা, এই শিক্ষকদের সন্তান, আগামী দিনে ক্ষমতা আনবে কারা, এই শিক্ষকদের সন্তান। এদের সাথে অন্যায় করলে আমরা কিন্তু বসে থাকবো না। আমার বয়স 50 ঊর্ধ্ব, বাট আই এম স্টিল ইয়ং। আমি এখন প্রেস ক্লাবে আসতে পারেন নাই, এই লাইভটি সরাসরি দেখছেন, লাইভটি শেয়ার করে দিবেন। যারা প্রেস ক্লাবে আসতে পারেন নাই আপনারা সমস্যা করবেন না। শিক্ষা উপদেষ্টা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমরা কিন্তু আপনাদের চাকর না। আমরা রাষ্ট্র উপদেষ্টা তৈরি করি, মন্ত্রী তৈরি করি, প্রধানমন্ত্রী তৈরি করি, আমরা সেই শিক্ষক। আপনারা অবিলম্বে আলটিমেটাম দিচ্ছি, আপনারা 20% ঘোষণা করুন, না হলে আমরা কি করবো সেটা পরে টের পাবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। এই পর্বে বক্তব্য নিয়ে আসছেন আমাদের নেত্রকোনা জেলা আহ্বায়ক জনাব মঞ্জু সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সাংবাদিক শিক্ষক মহোদয়বৃন্দ, আমরা সরাসরি দেখতেছেন এমপিভুক্ত শিক্ষকদের 20% বাড়ি বাড়ার দাবিতে লক্ষ লক্ষ শিক্ষক সমবেত হয়েছে প্রেস ক্লাবে। আপনারা যারা প্রেস ক্লাবে আসতে পারেন নাই, আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিবেন, সকলকে দেখা শুরু করে দেবেন। আন্দোলন আরো জোরদার করার জন্য লাইভটি সরাসরি শেয়ার করে দেবেন। ততক্ষণ পর্যন্ত আমরা এই আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। এমন আমি আমার বক্তব্য শেষ করছি। স্যার একটু বসতে হবে, এই যে ব্ল্যাকের হাতে বসতে হবে। এই বসতে বাবা এখানে বসেন। এখানে একটা স্টেজ, সামনে একটা স্টেজ তৈরি করে হয়ে গেছে। এখানে যে বক্তব্য দেবে আমাদের যে প্রতিষ্ঠান আছে কিছু বক্তাকে জমানো পিছন থেকে ইতিহাস আমার রেগুলো তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মহাজবাড়িয়া বিএনপি উপজেলা শিক্ষক নেতা জনাব সাবির হোসেন। 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনাজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সকল শিক্ষকদেরকে অভিনন্দন আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আজকে বাংলাদেশের এমন কোন গ্রাম নেই, এমন কোন উপজেলা নেই এখানে শিক্ষক উপস্থিত হয় নাই। কারণ শুধু একটা, আমাদের মাধ্যমিক শিক্ষা এমপিভুক্ত শিক্ষা যারা আছে তাদেরকে কোন মূল্যায়ন করা হয় না। এই সরকার 2 মাসে আমাদের জন্য ফর্ম শুরু করছে। শিক্ষার বিষয় আমাদের একটা মুখ্য বিষয়, তখন আমাদের বিশ্বের শিক্ষক দিবস সেদিন আমাদের সাথে 500 টাকা গরিবরা দাঁড়ায়। মানুষের এমন নৈতিক আচরণ পৃথিবীর মধ্যে কোথাও নাই যে শিক্ষকদেরকে এইরকম এই দিনে তদন্ত করা হয়। আমরা আর কি তদন্ত জানাই, কে করলো এইরকম শিক্ষকদের সাথে অবহেলা। ধন্যবাদ সকলকে। আমাদের নওগাঁ জেলার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুর স্যার নওগাঁ জেলার এখন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক নেতা গফুর স্যারকে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা 5.5 লক্ষ শিক্ষক কর্মচারীদের এই মুহূর্তে পানির দাবি, 20 ভাগ বাড়ি ভাড়া, পূর্ণ মেডিকেল ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতা প্রদানের দাবিতে দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক কর্মচারী সমবেত হয়েছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় নিবেদন, আমরা শিক্ষক, আমরা আমাদের প্রিয় শিক্ষার্থীদের নিয়ে শ্রেণীকক্ষে থাকতে চাই।
কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করেছেন এই আবহাওয়ার মধ্যে দূর দূরান্ত থেকে এই রাজপথে ধুলোবালির রোদ বৃষ্টির মধ্যে আমাদের দাবি আদায় করতে বাধ্য করেছেন। মাননীয় উপদেষ্টা মহোদয়ের প্রতি প্রশ্ন, আপনি কি আমাদের শ্রেণীকক্ষ ছেড়ে এই রাজপথে রাখতে চান না আমাদেরকে শ্রেণীকক্ষে ফিরে যেতে চান? যদি আপনি ফিরে যেতে চান, শ্রেণীকক্ষে আমাদেরকে ফিরে যেতে চান, অবিলম্বে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি করুন। আমরা আমাদের প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে চাই। আর শিক্ষক নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ, যতক্ষণ প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ আপনারা এই প্রেস ক্লাব ছাড়বেন না। ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে।